মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও খুবই ভালো আছি। এসজি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সারাদিন কি করছি না করছি আজকে তাই শেয়ার করব তোমাদের সাথে। স্পেশাল কিছু নেই আপাতত আজকের দিনে তোমাদের কাছে শেয়ার করার জন্য। তো সকালবেলায় কাপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম। এখন হলো ভাত বসিয়ে দিয়েছি, কারণ মেয়েকে নিয়ে একটুখানি যাব ওর টেস্ট করাতে। তোমরা জানো সবাই যে মেয়ের একটা গোলব্লাডার স্টোন ধরা পড়েছিল। তো সেটা ছোট ছিল, অপারেশন মানে ডাক্তারই না করেছে। তো এবার আবার আলট্রাসোনোগ্রাফি করে মানে দেখব যে এটার পরিস্থিতিটা কেমন আছে, বেড়েছে না কমেছে নাকি। গোলব্লাডার তো কমান না আর কি। তো এটার পরিস্থিতিটা দেখব, ডাক্তার দেখাবো, কি বলে ডাক্তার আবার শুনবো আর কি। আর স্কুল থেকেও বলেছে যে আবার টেস্ট করিয়ে আবার আলট্রাসোনোগ্রাফি করিয়ে রিপোর্ট নিয়ে মানে স্কুলে সাবমিট করতে। তো যাই হোক, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কালকে বৃষ্টি হয়েছে আর কি। তো চলো সাথে থেকো, দেখতে থেকো সারাদিনে কি করছি। আর কি বলে, সকালবেলা তো বললামই কাপড় ধুয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই মানে এসেই ভাত খাবে। আর মেয়ে গেছে টিউশনি, ওইখান থেকে আসার পরে ও একদমই না খাওয়া, শুধু জল খেতে বলেছি। তো ওইখান থেকে আসার পরে আমরা বেরিয়ে যাব। তো তার আগে আগে চলো ওই সামনে মানে সামনের ঘরের আর আমার ঘরের দুটো বিছানা আছে, বিছানাগুলো গুছিয়ে নেই, যতটা পারি ঘর দুয়ারগুলো একটু ঠিকঠাক করে রাখি। চলো আর পরে আসছি।
বেরালাম, ওরা বেরিয়ে গেছে, আমি এই যে বেরালাম। তো চলো যাই। বন্ধুরা এখন ঢুকলাম বাড়ি। তো কিচ্ছু কাজ বাজ হয়নি, খালি সকালবেলা ঝাড় দেওয়া হয়েছে, কাপড় মেলা হয়েছে, ভাত করা হয়েছে, আর কিচ্ছু হয়নি। এদিকে যাওয়ার সময় ছেলেকে রেখে তারপরে গিয়েছিলাম। এখন ও তোমাদের দাদাভাই তো ওইখানে আমাদেরকে রেখে চলে আসছে। তা আমরা ওইখানে রিপোর্ট টিপোর্ট নিয়ে তারপরে আসলাম। এসে ছেলেকে নিলাম, তারপরে আসলাম এখন বাড়ি। এখন বাজে 1:30। তো এদিকে কি করব জানি না। এদিকে কাণ্ড করেছি, ডিম আর ডাল কিনেছিলাম, এটা মার এখানেই প্যাকেটটা মানে ধরে ভুলে রেখে চলে আসছি। তো এখন ওকে ফোন করলাম তোমাদের দাদাভাইকে, তো এখন আসার পথে নিয়ে আসবে। তারপরে ডাল বসাবো আর ডিম আমলেট, আর কিচ্ছু করার শক্তি নেই এখন আর কি। এখন ঘরদোর মুছবো, তারপর স্নান করে, আজকে সোমবার পূজা দিতে হবে আর কি। তার মধ্যে মাথার মধ্যে আরেক চিন্তা, টেনশন ঢুকে গেল আর কি। আর ভালো লাগছে না কিছু। তো চলো পরে বলছি তোমাদেরকে। তো এখন এই কাজ বাজগুলো সারি, পেটে খিদাও পেয়েছে। আর তখন দেখিয়েছিলাম ওইখানে আর কি সামান্য প্রচণ্ড খিদা পেয়েছে। সকালে আমিও কিছু খাইনি আর মেয়েও কিছু খাইনি আর কি। তো ওইখানে ঢুকে 2টো করে মানে খাওয়া হয়েছে আর কি, পরোটা আর তরকারি তোমাদের দেখিয়েছিলাম। আমার কথা বলার শক্তি পাচ্ছি না, ভীষণ শরীরটা ইয়ে লাগছে। আর তার মধ্যে না রোদ নেই, কিন্তু ভ্যাপসা একটা গরম আর কি, প্রচণ্ড ভ্যাপসা গরম। হ্যাঁ, রোদ নেই কিন্তু প্রচণ্ড গরম আর কি, মানে গরমটা যে কেমন গরম আমি বলে বোঝাতে পারছি না আর কি, এরকম। তো চলো জল খাবো, প্রচণ্ড জল তৃষ্ণা হচ্ছে। চলো আসছি পরে। এই যে খাওয়া দাওয়া শেষ হলো, তো একটু শুলাম। আর এই বদমাসটাকে এখন ঘুম পাড়াতে হবে। তো সহজে ঘুমাবার না ও। কি এটা? গন্ডার। গন্ডার বলো, গন্ডার। 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 ঠিক। তো চলো একটু রেস্ট নেই, তারপরে রেস্ট মানে কি, আজকে প্রচণ্ড চোখ মানে একদম বন্ধ হয়ে আসছে। তো একটু চোখটা একটু বন্ধ করি, তারপরে উঠি। তো চলো একটু ঘুমিয়ে নিই, তারপরে আসি। আজকে একটা নতুন জিনিস আসলো, তো এটা অর্ডার করা হয়েছিল, তো আজকেই ডেলিভারি দিয়ে গেল। দেখে তো বুঝতেই পারছো হয়তো, তাও তোমাদের দাদাভাই খুলছে, দেখি কেমন আসছে। আর কিছু পাওনি কলম দিয়ে? এটা খুললো না কিন্তু, এটা ইয়ে করো না। দেখি কোয়ালিটিটা কেমন। অফারে পেয়েছি। কাপড়টা লাগানো তো চলো এটা সেট করি, তারপরে দেখাচ্ছি। বিকালের চা, ছোলা ভাজা, এই আর এই যে বিস্কুট। এটা শেষের কয়েকটা আছে গুঁড়াগুড়ি, এটার জন্য প্যাকেট সুদ্ধা নিয়ে আসলাম। এই চা পড়বে, এই এতক্ষণ চিৎকার দিচ্ছিল, বললাম যে ভিডিও করে ছেড়ে দিব,
এখন লুকাচ্ছে, বল দে, চিৎকার দে, আমি ভিডিও করবো। দে 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 দে। বন্ধুরা দেখতে পাচ্ছ তো কারেন্ট নেই, বৃষ্টি পড়ছে, আর মুখের মধ্যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করছি। তো এই কারেন্ট নেই, অপেক্ষা করতে করতে ভাত বসালাম, নাহলে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো আর সকালবেলা, দুপুরবেলা বলেছিলাম, সকালে না দুপুরে বলেছিলাম যে শুধু ডাল সিদ্ধ করব, ডাল করব আর ডিম মামলেট করবো, বলেছিলাম কি যেন মনে পড়ছে না। যাই হোক, দুপুরবেলা ডাল সিদ্ধ করেছি আর ডিম মামলেট করেছি বাস। আর তো এখন ডাল অল্প আছে, তো কি করব ভেবে পাচ্ছি না। তো এখন কয়েকটা আলু ডুম ডুম করে কেটে নিলাম, আর এই যে পেঁয়াজ কাটছি, তো পেঁয়াজ কেটে তারপর আলু আর দুটো ডিম আছে, আলু পেঁয়াজ ডিম দিয়ে একটা তরকারি করবো আর তো সেটাই ভেবেছি। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তো জানি না কারেন্ট আদৌ আসবে কি না, মানে আর কি বলে কারেন্টের অপেক্ষা করলেও হবে না, অনেকটাই বেজে গেছে আর কি। তো চলো, আর কি করা যাবে, অন্ধকারে ভিডিও করতে বসেছি আর কি। তো চলো পরে আসছি, কারেন্টটা আসুক তারপরে আসছি। অন্ধকারে সেই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, তারপরে মোমবাতি, যে এখানে মোমবাতি আছে জ্বালানো, এই করে করে কোনো রকম জানি না কেমন ভাজা হয়েছে, কিছুই বুঝতে পারছি না। এইভাবে এই যে তোমার ঠিক মতো বুঝাতে পারছে কিনা জানি না, করলাম। এখন জল দিয়ে দিব, জল দিয়ে তারপরে ফোটাবো। একদম সামান্য জিরের গুঁড়ো, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, গোটা রসুন আর ডিম, ব্যাস, লবণ হলুদ, ব্যাস, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, ব্যাস। অন্ধকারে কিছুই বুঝতে পারছি না, কি করব বলো। এখন ঢেকে রেখে দিব, সিদ্ধ হোক, ব্যাস। না আবার আগে একটু গরম মশলা দিয়ে দিব। বন্ধুরা, এই যে আমার তরকারি রেডি, আর প্রচন্ড বৃষ্টি পড়ছে, প্রচন্ড, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো এই যে আমার তরকারি এই যে রেডি, তো এখন নামিয়ে নিব।